ভিডিওটিতে ক্লিক করবার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি প্রত্যেকবারের মতো সঙ্গে রয়েছি ভৈরব। বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের জন্য একটি নতুন চাকরির আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আমি চলে এসেছি। রাজ্যের খাদ্য দপ্তরে সম্পূর্ণ নতুন কর্মী নিয়োগের জন্য আবারও নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে, তোমাদের কোয়ালিফিকেশনের পাশাপাশি বয়স কি থাকতে হবে, আবেদন তোমরা কিভাবে করবে এবং আবেদনের শেষ তারিখ কি রয়েছে, সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটিকে কেউ স্কিপ করবে না, প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করো, ভিডিওটিকে শেয়ার করো এবং ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক, নতুন ভিউয়ার্স হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিকে অন করে রাখো। তো বন্ধুরা, বেশ কয়েকদিন আগে তোমাদেরকে একটি আপডেট দিয়েছিলাম হাওড়া জেলায়। তো হাওড়া এবং মুর্শিদাবাদ জেলায় কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এবং বাকি জেলাগুলোতেও কিন্তু খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো যখনই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তোমাদেরকে আমি আবারও ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো প্লিজ তোমরা তোমাদের জেলার নামটিকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখো। তো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফুড অ্যান্ড সাপ্লাইজ মুর্শিদাবাদ, অর্থাৎ এটি কিন্তু মুর্শিদাবাদ জেলায় নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছ নতুন বিজ্ঞপ্তি 25/10/2021 তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে বিজ্ঞপ্তির মেমো নাম্বারটিও কিন্তু শো করছে। বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি, এই যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এই নিয়োগ করা হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ বলাই হচ্ছে যে ইন্ডিয়ান সিটিজেন and permanent resident of Murshidabad district for following post on purely temporary and contractual post। অর্থাৎ এক্ষেত্রে যেটি বলা হচ্ছে অবশ্যই তোমাদেরকে কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে এবং মুর্শিদাবাদ জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা অন স্ক্রিনে পোস্টের নাম বলা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও, যেখানে 40টি শূন্যপদ রয়েছে। ওকে, এর মধ্যে ইউআর ক্যাটাগরিতে 19টি, এসসি ক্যাটাগরিতে 9টি, এসটি ক্যাটাগরিতে 3টি, ওবিসি এ ক্যাটাগরিতে 4টি, ওবিসি বি ক্যাটাগরিতে 4টি এবং পিএইচ ক্যাটাগরিতে 1টি, সব মিলিয়ে 40টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 1/1/2021 তারিখ অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে এবং তোমাদের কোয়ালিফিকেশন এক্ষেত্রে যেটি থাকতে হবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে কম্পিউটারে এমএস অফিস এবং এক্ষেত্রে ইন্টারনেট চালানোর কাজ তোমাদের কিন্তু জানতে হবে। সঙ্গে তোমাদেরকে কিন্তু টাইপিং জানতে হবে, যেখানে মিনিটে 30টি শব্দ টাইপ করার দক্ষতা কিন্তু থাকতে হবে। এবং এক্ষেত্রে বলা হচ্ছে আদার রিকোয়ার্ড কোয়ালিফিকেশনের মধ্যে যেটি বলা হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর এনজিও। ওকে, এবং এই পোস্টের ক্ষেত্রে মান্থলি রিমুনারেশন অর্থাৎ মাসিক বেতন তোমাদেরকে যেটি দেওয়া হবে 13,000 টাকা প্রতি মাস। এছাড়া বন্ধু তোমাদেরকে জানিয়ে রাখি এক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। দেখতেই পাচ্ছ এসসি এসটি ক্যাটাগরির প্রার্থীরা 5 বছর এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা 3 বছরের বয়সের ক্ষেত্রে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। সিলেকশন প্রসেসের মধ্যে যেমন দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু প্রথমে রিটিন এক্সাম হবে। কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন হবে দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, জেনারেল মেন্টালি অ্যাবিলিটি, অ্যারিথমেটিক এবং ইংলিশ। তো এক্ষেত্রে 40 নম্বরে তোমাদের রিটিন এক্সাম হবে, কম্পিউটার টেস্ট হবে 50 নম্বরের এবং 10 নম্বরে তোমাদের এক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ রয়েছে। তো তোমরা যদি এখানে বন্ধুরা আবেদন করতে চাও তোমাদেরকে কোনো আবেদনপত্র কোনো ঠিকানায় পাঠাতে হবে না, ঘরে বসে তোমরা কিন্তু ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবে। ওকে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যারা এই মুহূর্তে ভিডিওটিকে দেখছো প্লিজ বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করো এবং এই ভিডিওটিকে তোমরা বন্ধু বান্ধব বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে তাদেরকেও এই ইনফরমেশনটিকে দেওয়ার চেষ্টা করবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল আমি দিয়ে দেবো, সেখানে ক্লিক করে যুক্ত হয়ে যাবে। পিডিএফটি তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নেবে। ফর্মটি প্রত্যেকেই মনোযোগ সহকারে ফিল আপ করবে এবং এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করার পর এর সাথে তোমাদেরকে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটের জেরক্স, সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদেরকে অ্যাটাচ করতে হবে। তোমাদেরকে আমি বলে দিচ্ছি, প্রত্যেকেই তোমরা নোট করে নাও। ডকুমেন্টস টু বি সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইন সফট কপি ফর্ম। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ 1 নম্বরে বলা হচ্ছে এজ প্রুফ, 2 নম্বরে বলা হচ্ছে রেসিডেন্স প্রুফ, 3 নম্বরে একাডেমিক অ্যান্ড কম্পিউটার কোয়ালিফিকেশন, 4 নম্বরে বলা হচ্ছে সার্টিফিকেট অফ কাস্ট, 5 নম্বরে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, 6 নম্বরে বলা হচ্ছে 2 সেলফ অ্যাড্রেসড এনভেলপ উইথ রিকোজিট পোস্টেজ স্ট্যাম্প, 7 নম্বরে বলা হচ্ছে 2 পাসপোর্ট সাইজ ফটোকপি ডিউলি সাইন বাই দ্য ক্যান্ডিডেট। তো এখানে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলির কথা বলা হয়েছে এগুলির প্রত্যেকটি জেরক্স করে নেবে এবং নিজেরা সেলফ অ্যাটেস্টেড করবে এবং প্রত্যেকটি স্ক্যান করে তোমরা একটি সিঙ্গেল পিডিএফ তৈরি করবে। ওকে, এবং এরপর তোমাদেরকে যেটি করতে হবে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে
নেম অফ দ্য সাব ডিভিশন, ইমেল আইডি ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। ওকে, তো এখানে সাব ডিভিশনগুলো দিয়ে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ যার যেটি সাব ডিভিশন। তো সেক্ষেত্রে তোমাদেরকে কোন ইমেল অ্যাড্রেসে তোমাদের আবেদনপত্রটিকে পাঠাতে হবে এখানে দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে তোমরা এই ইমেল অ্যাড্রেসে তোমাদের সেই পিডিএফটিকে তোমরা কিন্তু এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। ওকে, এক্ষেত্রে আবেদন করার বন্ধুরা শেষ তারিখ যেটি রয়েছে প্রত্যেকে তোমরা নোট করে নাও, 31/10/2021 তারিখ। ওকে, এই তারিখের আগে তোমাদেরকে কিন্তু মেল করতে হবে, অর্থাৎ এটি হচ্ছে আবেদন করার শেষ তারিখ। যারা যারা আবেদন করতে চাও এই সময়ের আগে তোমরা কিন্তু আবেদন করবে। তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতেই পেলে যে মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। রাজ্যের বাকি জেলাগুলোতেও কিন্তু খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো যখনই নতুন কোনো আপডেট আসবে বা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অন্য কোনো জেলায়, তোমাদেরকে আবারও আমি কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য তোমাদেরকে যেটি করতে হবে, আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল প্রত্যেকেই টেলিগ্রামে সার্চ করো বা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, প্রত্যেকেই যুক্ত হয়ে থাকো। যখনই আপডেট আসবে এই ভিডিওর নোটিফিকেশন যদি তোমার কাছে না যায়, তোমরা কিন্তু সেই ভিডিওর আপডেটটি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও কিন্তু পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, ভিডিওটিকে শেয়ার করো প্রচুর পরিমাণে, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ।